নমস্কার, লুসির রান্নাঘরে সকলকে স্বাগত। আজকের আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকের আমি পাউরুটি দিয়ে ভাজা মিষ্টি বানাবো। বন্ধুদের কাছে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। দেখুন, এখানে আমি 3 পিস পাউরুটি নিয়েছি। এখন পাউরুটির চারি সাইডের অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এইভাবে ভাজা মিষ্টি বানিয়ে দেখবেন, একেবারে ছানার ভাজা মিষ্টির মতোই টেস্ট হয় এই পাউরুটির ভাজা মিষ্টি। দেখুন, 4 সাইড কেটে নেওয়ার পরে এখন আমি পাউরুটিটাকে 4 টুকরো করে নিচ্ছি। ঠিক এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখন এই সমস্ত টুকরোগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর ভাজার জন্য এখন গ্যাসেতে একটা কড়া বসিয়ে দেব আর নিয়ে নেব পরিমাণ মতো তেল। পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। এখন তেলটা গরম হয়ে গিয়েছে। এবারে আমি একে একে পাউরুটির পিসগুলোকে ছেড়ে দিচ্ছি। প্রথমে 1 মিনিট আমি এক সাইড ভেজে নেব, তারপরে অপর পিঠটাকে উল্টিয়ে দেব। এখানে আমার অল্প পাউরুটি ছিল, ওই জন্য একেবারেই দিয়ে দিয়েছি। আপনাদের পাউরুটির পরিমাণটা বেশি হলে অল্প অল্প করে ভেজে নেবেন। দেখুন, এক সাইড 1 মিনিট ভেজে নিয়েছি। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। অপর পিঠটাকেও ঠিক এইভাবে প্রথমে হালকা করে ভেজে নেব, তারপরে এপিট ওপিট ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন, পাউরুটিগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে। ঠিক এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন পাউরুটিগুলোকে আমি তুলে নিচ্ছি। সমস্ত পাউরুটিগুলোকে তুলে নিয়েছি। এখন একটা চিনি শিরা বানিয়ে নেব। ওই জন্য কড়াতে নিয়ে নিচ্ছি 1/2 কাপ চিনি আর নিয়ে নিচ্ছি 1/2 কাপ জল। সেন্টের জন্য দিয়ে দেব 2টো এলাচ। ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব, নিয়ে শিরির শিরাটা বানিয়ে নেব। দেখুন, বেশ কিছুক্ষণ ধরে এইভাবেই নেড়ে চেড়ে নিয়ে চিনি শিরাটা আমি বানিয়ে নিয়েছি। এখন একটু হাত দিয়ে চেক করে নেব চিনি শিরাটা হালকা চিপচিপে ভাব এসছে কিনা। আমার চিনি শিরাটা রেডি হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এবারে আমি আগে থেকে যে পাউরুটির পিসগুলো ভেজে নিয়েছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে নেব আর আধ ঘন্টা এটাকে এই অবস্থায় রেখে দেব। আধ ঘন্টা পরে এগুলোকে পরিবেশনের জন্য তুলে নেব। ভালো করে রসে ডুবিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা পরে ফিরে এসেছি। এখন এগুলোকে পরিবেশনের জন্য প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবকটি মিষ্টি আমি প্লেটের মধ্যে পরিবেশনের জন্য তুলে নিয়েছি। এখন ডেকোরেশনের জন্য ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আমন্ড আর পেস্তার কুচি। বন্ধুরা, আমার ভাজা মিষ্টি রেডি। আপনারাও এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। এই মিষ্টির ভিতরটা কতটা রসালো আর কতটা সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা, অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। আবার ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে।